কদিন ধরেই মনটা খুব চাইছিল মায়াপুর যাব। মনটা চাইছে আর ঠাকুর টানবে না, তা কি হয়? হঠাৎ করেই কোনো প্ল্যানিং ছাড়া আমরা মায়াপুর গেলাম। আর মায়াপুর মানেই হলো শান্তির জায়গা। খুবই সুন্দর, খুবই সুন্দর। মন্দিরের ভেতর প্রবেশ করার পর খুবই শান্তি লাগে। ঠাকুরের মুখ থেকে যখন পর্দাটা সরে যেন মনে হয় স্বর্গে এসে গেছে। এত সুন্দর, এত সুন্দর। তারপরে আমরা পুজো দেওয়ার পরে চলে গেছিলাম ভোগ খেতে। আমরা লাইন করে ঢুকে ঠিক জায়গায় বসে পড়েছিলাম। ওনারা ঠিক জায়গা দেখিয়ে দেখিয়ে বসিয়ে দিচ্ছিলেন। এই পাতা দেওয়ার পর খুব সুন্দর জল দিয়েছিল, আর জলটা তো খেতে যেন জলটাও খুবই সুন্দর। ওখানকার ফার্স্টেই দিয়ে দিয়েছিল গরম গরম বেগুনি, সাদা ভাত, এঁচড়ের তরকারি, ভেজ ডাল, ক্যাপসিকাম, ফুলকপি, নানা রকম সবজি দিয়ে একটা খুব সুন্দর পনিরের তরকারি, খুবই সুন্দর। রুটিও দিয়েছিল, যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত। স্যালাডও দিয়েছিল, তারপরে পায়েস। ওখানে প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর ছিল। আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আর খেয়ে দিয়ে এতটাই হাঁপিয়ে গেছিলাম, একটু এখানে রেস্ট নিচ্ছিলাম। দোলনা ফাঁকা দেখে দোলনা চড়লাম, খুব মজা হচ্ছিল। পাশে একটা বাচ্চা কি সুন্দর করে দোলনা চড়ছিল, আর কি হাসি, খুব মজা পেয়েছে। তারপর ওখানেরই অনেক প্রচুর দোকান ছিল, তার মধ্যে একটা দোকানে গেছিলাম আমি ফটো কিনতে। তো এখানে তোমরা বলো তো কোন ফটোটা বেশি সুন্দর লাগছে রাধাকৃষ্ণের? আমি বাড়ি থেকে ভেবে গেছিলাম ব্লু ড্রেস পরা ফটোটা নেব, কিন্তু ওখানে গিয়ে তো সব ভালো লাগছিল। পিঙ্ক কালার আর ব্লু কালার এই দুটো ড্রেসের ফটোই নিয়েছি। তারপর মনে হচ্ছিল কিছু খাই, তো ওখান থেকেই ফুচকা খেয়েছি। আর এই দোকান থেকে বেবিকর্ন নিয়েছিলাম। বেবিকর্নটা আমাদের এখানকার মতো নয়, মনে হচ্ছিল একটু আচার আচার টাইপের। তারপর আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল, তো আমরা বাড়ি চলে এসেছি।